ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার বুকে আমি যত প্রাণী তৈরি করেছি সমস্ত প্রাণীদেরকে লক্ষ্য করে, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে, আমি যে তোমাদেরকে ধন দিয়েছি, আমি যে তোমাদেরকে সম্পত্তি দিয়েছি, আমি যে তোমাদেরকে সন্তান দিয়েছি, আমি যে তোমাদেরকে বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, অট্টালিকা দিয়েছি, এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু পৌঁছার আগে এই কাজগুলো, এই জিনিসগুলো তোমরা সঠিক রাস্তায় ব্যয় করো। বলেন আল্লাহু আকবার। কথা কার? মৃত্যু আসার আগে, কিন্তু আমরা অপেক্ষায় আছি মৃত্যু যখন হবে তখন দেখা যাবে। কি ঠিক না ঠিক? এই যে উল্টাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা এই জিনিসগুলো সঠিক জায়গায় ব্যয় করো, সঠিক জায়গায় লাগাও, তাহলেই তোমরা কামিয়াবি হতে পারবে। আর যদি সঠিক জায়গায় লাগাইতে না পারো তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে না, কামিয়াবি হতে পারবে না। আর যদি কামিয়াবি না হতে পারি কি হবে আমাদের? বলা হয়েছে যে ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দিয়ে হজ ফরজ করা পর্যন্ত, হজ ফরজ হওয়ার মতো সম্পত্তি দিয়েছে, ফরজ হজ করলো না, যাকাত ফরজ হয়েছে জাকাত দিল না, দান সদকা ফরজ হয়ে গেছে দান সদকা সে করলো না, যে ব্যক্তিগুলো সঠিক রাস্তায়, সঠিক মতে, সঠিক পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পত্তিগুলো, ধনগুলোকে ব্যয় করলো না, মৃত্যু আসার আগ পর্যন্ত ওই ব্যক্তিগুলোর কাছে যখন মৃত্যু এসে যাবে, আজরাইল যখন থাফা দিয়ে এসে ধরবে, ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা জিনিস শুধু চাবে, রব্বুল আলামিন একটুখানি সময় আমাকে দাও, বেশি সময় নয়, কয়েক মিনিট সময় আমাকে দাও, আমাকে দুনিয়ায় একটু কয়েক মিনিট সময় পাঠাইয়া দাও, চলার মতো ক্ষমতা দাও, আমার যত সম্পত্তি আছে, যত ধন আছে, আমার যত অট্টালিকা আছে, আমি সমস্ত কিছু তোমার রাস্তায় ব্যয় করে দিয়ে তারপর আমি তোমার কবরে যাইতে চাই, রব্বুল আলামিন একটা মিনিট আমাকে হলেও সময় দাও। বলেন তো ভাই, সেই দিন সময় দেওয়া হবে নাকি? হবে? হবে? সেই দিন কিন্তু আর সময় দেওয়া হবে না। আজরাইল এক মিনিটের জন্য হলেও আমাদেরকে সময় দিবে না। আর এই কথাটা কার? কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে একটা কথাই বলবে, বান্দারে, আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম যে তুমি যাহা করবে, যাহা আমার রাস্তায় ব্যয় করবে, তোমাকে মৃত্যু আসার আগেই তোমাকে করতে হবে, কিন্তু মৃত্যু যখন তোমার কাছে চলে যাবে তখন কিন্তু আর তুমি করতে পারবে না, আর সময় দেওয়া হবে না। সেই মৃত্যুটা আমাদের কখন, কোন সময়, কোন দিন আমাদের কাছে আসবে কোন ব্যক্তি, কোন মানুষ কিন্তু বলতে পারবো না, বলার মতো ক্ষমতাও কিন্তু রাখি না। এই যে ভাই শাবান মাস চলতেছে, এই শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের কত বড় বরকতময় কথা বলেছেন, এই শাবান মাসের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফু মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15 শাবানের রাত্রির ব্যাপারে বলেন, এই বছর যত আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আবার যত আদম সন্তান কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 শাবানের রাত্রিতে সমস্তগুলো হিসাব করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে, শুধু আসা যাওয়া নিয়ে নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রাত্রিটা 15 শাবানের রাত্রিটা যদি কোনো বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি
জাগরণ করতে পারে, সারা রাত জাগরণ করে নফল ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারে, চাওয়ার জন্য বলছেন আল্লাহ রাসূল বলছেন ওই রাত্রিটা তোমরা বেশি বেশি করে জাগরণ করো, বেশি বেশি নফল ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাও। কেননা সেই দিন যত মানুষ আসবে চলে যাবে এবং যত মানুষের রিজিক বন্টন হবে সমস্ত কিছু সেই রাতে বন্টন হয়, কিন্তু সেই দিন মানুষ দেখবেন যে সেই দিনও আমাদের মানুষকে খুঁজে পাওয়া যায় না, সেই রাত্রিটার স্মরণ রাখে না, সেই দিনটার খবর রাখে না। এই যে শাবান মাস শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন এই শাবান মাসের শুরু থেকে যে ব্যক্তিটা তওবা করে 5 ওয়াক্ত নামাজ ধরবে, মসজিদমুখী হয়ে যাবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে নেকির মধ্যে নেকিতে পরিণত করে তার আমলনামায় উঠে দিবে। বলেন সুবহানাল্লাহ। কত সুযোগ আমাদেরকে দিয়েছেন ভাই, কিন্তু আজকে আমরা সে সুযোগও ধরতে পারতেছি না। দেখেন এই যে শাবান মাস, গত শাবান আমাদের চলে গেছে, এই শাবান পর্যন্ত কত ভাই আমাদের কাছ থেকে চলে গেল, বিদায় নিয়ে কবরবাসী হয়ে কবরের মধ্যে চলে গেল। আমরা যদি না থাকতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটা যে আমাকে দিলেন, সামনে আবার এই সুযোগ দিবে কি না দিবে কি বলতে পারবো? কেউ বলতে পারবো না। সামনে এই সুযোগটা পাবো কি পাবো না, সামনের শাবান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা, চলতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি নেই। এই শাবান আমরা পেয়েছি, এই শাবানে যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসে যদি আল্লাহর ইবাদত আমি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার পিছনে যত গুনাহ আছে সে গুনাহগুলোকে নেকি হিসেবে তোমার আমলনামায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তারপর সেই সুযোগ আমরা ধরতে পারতেছি না। অনেকেই মনে করতেছি দেখা যাক করতে করতে এই যে মনে করেন যে শাবান মাস চলে যাবে, সামনে রমজান এসে যাবে। কিন্তু ভাই রমজান এসে গেলে রমজান মাসে রহমত বরকত ধরতে চাইলেই তো এমনিতে ধরা যাবে না। বলেছে ওই ব্যক্তির জন্য বোনাস হয় যে ব্যক্তি চাকরির মধ্যে 1 বছর ধরে ডিউটি করে। কি বলেন, ঠিক না বে ঠিক? যারা ডিউটি করে না তারা কোনোদিন বোনাস পায় না, এই যে আমি ইস্তেমায় গেলাম, গত 5 দিন থেকে আইলাম, ওখানে আমার বন্ধু আছে, বন্ধুর কাছে গেলাম, বললাম যে কোনো ব্যক্তি যদি এই সময় এসে গার্মেন্টসের মধ্যে ঢোকে, 1 মাস চাকরি করে, তাহলে তো সে রমজানের মধ্যে ঈদের বোনাস পাইলো। তো বলতেছে এই সুযোগ নাই, কমপক্ষে 3 মাস। কমপক্ষে কয় মাস? কমপক্ষে 3 মাস ওই ব্যক্তিটা যদি স্থির হয়ে থাকতে পারে, তাহলে ওটা ঈদের বোনাস পাবে, কোরবানির বোনাস পাবে, নয়তো তাকে পূর্ণাঙ্গ বোনাস দেওয়া হবে না। তাহলে আমরা যদি এই যে আমাদের 12টা মাসের মনে করেন যে তোমার 11টা মাস চলে যাচ্ছে, 11টা মাসের পরে যা রমজানে এদিকে কোনো ডিউটি করলাম না, এদিকে কোনো জয়নিং করলাম না, হঠাৎ করে রমজান মাসে গিয়ে সার্টিফিকেট জমা দিলাম আর বোনাস হাতে নিলাম, কি আল্লাহ পাগল হয়েছে? এরকমই অবস্থা আজকে আমাদের। দেখা যাচ্ছে আমরা শাবান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই শাবানের কোনো খবর নাই, এদিকে কোনো খবর নাই, এদিকের মাসগুলোতে আমরা মসজিদে যাইতে পারি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, সামনে রমজানের অপেক্ষায় আছি, রমজান আসুক, রমজান যেদিন আসবে সেদিন থেকে নামাজ ধরবো। কিন্তু আপনি ভাই যেদিন থেকে নামাজ ধরবেন ঠিক আছে, নামাজ ধরেন, রোজা ধরেন, কিন্তু আপনার কপালে বোনাস হবে না। আপনি বোনাস যতই চান না কেন পাবেন না। কেন? আর চাওয়া মানে ওটা পাগলের কারবার হবে, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাগলের কারবার হবে। কেননা যে ব্যক্তিটা ডিউটি করলো না, চাকরির মধ্যে জয়েন হলো না, হঠাৎ করে যা চাকরির মধ্যে জয়েন হলেও সে ব্যক্তিটা বোনাস পায় না। তো এরকম অবস্থা আমাদের। তো সামনে রমজান আসতেছে, সে রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। আর এখন থেকে নিয়ে যদি আমরা রমজানের প্রস্তুতি আমাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, 5 ওয়াক্ত নামাজি হতে পারি, মসজিদমুখী হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হয়েছে ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ পাকের জান্নাতের দরজাটা খুলে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর দরজা যখন খোলা থাকবে তখন ওই ঘরে প্রবেশ করতে আর সমস্যা হবে না, ওই ঘরে প্রবেশ করতে আর সমস্যা হবে না। তাহলে বলেছি 15 শাবান আসতেছে আমাদের সামনে, আজকে প্রথম জুমা পড়লো, সামনে জুমায় মনে হয় সামনে শুক্রবারই দিবাগত রাত হবে লাইলাতুল বারাতের রাত্রি। এবং সেই রাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই রাত শুধু যাপনই নয়, তোমরা সেই দিন রোজা রাখো। সেদিন কি রাখো? সেই দিন তোমরা রোজা রাখো। যদি তোমরা সেই দিনটা রোজা রাখতে পারো, একটা রোজাই তোমার 1 বছরের রোজার সব তোমার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ।
কিন্তু সেই দিনটা আমাদের স্মরণ রাখতে হবে। সেই দিনটাই শুধু স্মরণ রাখি নয়, সেই দিনের আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভাই, নামাজি হতে হবে। যদি আগেই নামাজি হয়ে গিয়ে সেই রাতে গিয়ে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ দিয়ে দিবেন।